যখন হয় সূর্য অস্তমিত হওয়ার আগেই, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে আজানের ধ্বনি শুরু হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, এত আলেম দ্বীন থাকার পরও এই বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের একটা আইন চলে না। যদি বলি আইন চালাও, তখনই বিভিন্ন অপরাধে অপরাধী হয়ে যাব। আল্লাহর নবী যুদ্ধ অপরাধী ছিলেন না, আল্লাহর নবী সন্ত্রাস ছিলেন না। আল্লাহর নবী ছিলেন দ্বীনের দাওয়াত দিয়ে। রাসূলের মতো একটা ভালো মানুষের বিরুদ্ধে একদল লোক খেপে গিয়েছিলেন, রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা উদাসীন হয়ে গেছি ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামী হুকুমতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম দিচ্ছি, সময়ের কসম দিচ্ছি, সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে নিমজ্জিত? ক্ষতির মধ্যে নিমজ্জিত। যারা ক্ষতি করে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, তারা যেমন জাহান্নামী, আর যারা বাধা সৃষ্টি করে না তারাও জাহান্নামী। তো বুঝা গেল কি? দলমত নির্বিশেষে আমরা সবাই ক্ষতির মধ্যে আছি, আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমরা তো ঈমানদার দাবি করি, কথা ঠিক কি না? লা তুলহিকুম, তোমাদের জন্য উদাসীন না করে দেয়। আজকে আমরা উদাসীন কিনা? ইসলামের ব্যাপারে উদাসীন, মদের ব্যাপারে উদাসীন, জুয়ার ব্যাপারে উদাসীন, আমার ছেলে রাত্র কোথায় কাটালো এ ব্যাপারে আমরা উদাসীন হয়ে আছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা উদাসীন হয়ে না ঈমানদাররা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে সন্তানের ব্যাপারে, তোমাদের টাকা পয়সার ব্যাপারে, আল্লাহর জিকির হবে, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে যদি তোমরা এভাবে উদাসীন থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তবেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমার ভাইরা, সেই ধ্বংস থেকে বাঁচার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন, কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলের আয়োজন হচ্ছে সেই ধ্বংস থেকে বাঁচার জন্য। আমার মুসলমান ভাইরা, আসুন আসুন, এই ধ্বংস থেকে বাঁচতে হলে আমাদের চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? জবান খুলুন, কয়টা কাজ? এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান? জবান খুলুন, কার প্রতি ঈমান? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। আমলগুলো কি আমল করব? নেক আমল। নেক আমল ওই আমলই যে আমল কোরআনে বলেছেন, যে আমল নবী রাসূলরা করে গিয়েছেন, যে আমল সাহাবীরা করে গেছেন, এটার নামই নেক আমল। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? দলের দাওয়াত দিলে কাজ হবে না, নিজের পার্টির দাওয়াত দিলে কাজ হবে না, দাওয়াত দিতে হবে আল্লাহর কোরআনে। যদি মুসলমান দাবি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। কারবার জবান কারবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়ে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কোথায় বলে না আমি আলেমদের সাথে আছি, আমি মুফতির সাথে আছি, আমি মুহাদ্দিসের সাথে আছি। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি 24 ঘন্টা ধৈর্যকারী ব্যক্তি সঙ্গী হয়ে যাই। আর জন্য আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহ প্রতি ঈমান আনতে হবে। আসুন ঈমানের ছোট্ট একটা কথা বলি। ঈমান এমন একটা ব্যাপার যেটা বোঝাও খুব মুশকিলের ব্যাপার। ফি জিলালিল কোরআনের দেখো, সৈয়দ কুতুব শহীদকে যখন ফাঁসির জন্য তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসির দিকে যখন যাওয়া হচ্ছে, তখন একজন হুজুর এসে বলে, দাঁড়ান, আপনাকে এসেছি আমি কলেমা পড়ার। তো তুমি আমাকে কলেমা পড়ার জন্য এসেছো? তো এই কলেমা পড়ার চাকরি তোমাকে কে দিয়েছেন? তো বর্তমান সরকার দিয়েছেন। এতে কি তোমার বেতন দেওয়া হয়? তো অবশ্যই বেতন দেয়। আমার স্ত্রী পুত্র থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো তোমার কাজ কি? তো যারা ফাঁসির কাজ করছে তাদেরকে আমি কলেমা পড়াই। শোনো, এই কলেমার ব্যাখ্যা দিতে গিয়ে আজকে আমার ফাঁসির কাজে ঝুলতে হচ্ছে। তোমার কলেমার আমার কলেমার মধ্যে হাজার হাজার ডিফারেন্স। মুসলমান ভাইরা, আজকে যারা কলেমার জন্য ফাঁসির কাজে ঝুলছে, আজকে কলেমার জন্য যারা জেলের মধ্যে আবদ্ধ হয়ে আছে, তোমার কলেমার মধ্যে হাজার হাজার ডিফারেন্স। আমার মুসলমান ভাইরা, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, যেই কলেমায় অন্ধকার দূরীভূত করতে পারে না, যে কলেমায় আলোকিত হতে পারে না, যেই কলেমা আপনাকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারল না, ওই কলেমা কলেমা হলো না। আমার মুসলমান ভাইরা, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সাহাবীরা কলেমা পড়েছিলেন, সাহাবীরা কলেমা পড়েছেন, কলেমার জন্য জীবন দিয়ে দিয়েছেন, তবু কলেমা ছাড়ে নাই। আজকে এই প্রতিজ্ঞা করতে হবে, আজকে এই ময়দান থেকে যেই কথা লোক এসেছি, সকলের কলেমার প্রতি আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা যেভাবে কলেমা পড়েছেন, কলেমার জন্য জান মাল সপর্দা করে দিয়েছেন, সেভাবে আজকে আমাদের কলেমা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন শক্তি আমরা মানি না, আল্লাহ ছাড়া কোন শক্তি আমরা মানি না। সেই শক্তি যত বড় দাপটওয়ালা শক্তি হোক না কেন, মুসলমানকে কোন শক্তির দাবিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করতে হবে। কি আমল? জবান ধরে কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমলটাই হচ্ছে কোরআনের আমল, রাসূলের সুন্নাহর আমল। যে কাজ আল্লাহর নবী করে নাই, সেই কাজটা নেক আমল হতে, যে কাজ সাহাবীরা করে নাই, সেই কাজ নেক আমল হতে পারে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। হকের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, আজকে হতে আমরা সবাই কোরআনের কর্মী হতে রাজি। কোন দলের কর্মী না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোন দলের কাজ করার জন্য আমাকে পাঠায় নাই, কোন পার্টির কাজ করার জন্য পাঠায় নাই, কোন সংগঠনের কাজ করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। কথা ঠিক কি না? আমরা কি সবাই তার ইবাদত করতে রাজি? হকের দাওয়াত দিতে রাজি? আজকে হতে ওয়াদাবদ্ধ হতে হবে, কোন দল মত আমরা করব না। আমরা এক দলে থাকবো, এক মতে থাকবো। সেটা হচ্ছে কোরআনের মত, সেটা হচ্ছে বিশ্বনবীর মত। এই মতের বাইরে আমরা যাব। যদি কেউ সেই মতে চলে, তার সবার বন্ধু। আর সেই মতে যদি না চলো, তুমি আমার ছেলে হতে পারো, তুমি আমার বাপ হতে পারো, তুমি আমার বন্ধু হতে পারো না। সর্বাবস্থায় সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করে আল্লাহর দ্বীনের খেদমত করার আল্লাহ আমাদের তৌফিক দিন করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।